আসসালামু আলাইকুম। আমি কবিতা পাঠ করতেছি। কবিতাটির নাম কে বা আমি। কলমে আমি মোহাম্মদ আইয়ুব আলী। আমি বা কে বা আমি, লাগে আনন্দ, আমার মধ্যেই আছে ভালো, আমার মধ্যেই মন্দ। আমার কিন্তু আছে দোষ, বলি না আমি দোষী। আমি কারো গুণ খুঁজি না, খুঁজে বেড়াই দোষী। দেহ ভরা পাপী আমি, ভাবি না আমি পাপী। অন্যের পাপ মাথায় নিয়ে আগ বাড়িয়ে নাচি আমি। যাহা করো ভালো মন্দ, পরকালের ফর্দ। দিনের শেষে হিসাব দেখো, কি করেছ কর্ম। মহাপুরুষেরা বেঁচে আছে নিজের ভালো করণে। করে যাও তুমি এমন কর্ম, ভুবন কাঁদিবে মরণে। পঞ্চত্বা পঞ্চ স্বভাব থাকে দেহের ভাগে। পশু স্বভাব ছেড়ে দিয়ে সরল দেশে যাও আগে। আসলে আমরা সবাই এ দুনিয়া চলার পথে সবাই আমরা পাপী, কিন্তু আমার যে পাপ আছে, আমি যে পাপ করেছি, আল্লাহর কাছে কত গুনাহ করেছি, এটা নিয়ে আমি কখনোই ভাবি না। ভাবি অন্যের পাপ, কে পাপী কে দোষী, কে কত অপরাধ করেছে, সেটি নিয়ে আমরা মানুষের কাছে বলে বেড়াই, গীবত করি। কিন্তু আমার যে কত পাপ অজান্তে মনের অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় কত করে পাপ আমরা করেছি, কত গুনাহ করেছি, তার জন্য আমরা প্রভুর কাছে ক্ষমা চাই না, কিন্তু পরের পাপ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি শুধু। অমুক খারাপ, অমুক খারাপ, শুধু আমিই ভালো, আমিই ভালো। তাই আসলে আমাদের ভিতরে যে স্বভাব আছে, পশু আত্মা, সেই পশু আত্মাকে শুদ্ধ করলেই মানুষ পরমাত্মায় পৌঁছাইতে পারে।